ঈদটা আসলে আমার সবসময় ঈদের মতোই যায়, কারণ ঈদ ঘিরে আমি কখনোই অনেক কিছু এক্সপেক্ট করে বসে থাকি না। আমি জানি সকাল হবে, আমি নামাজ পড়তে যাব, নামাজ পড়ে এসে তারপরে বাসায় খাওয়া দাওয়া করব, বাসায় খাওয়া দাওয়া করে তারপরে সুযোগ পেলে ঘুমাবো, সুযোগ পেলে ঘুমাবো, উঠবো খাবো, ঘুমাবো উঠবো খাবো, এইভাবে যায়। বাসার কিছু কাজ থাকে যেগুলো করতে হয়, আমাদের কাজটা সব নিজেরাই করি। ওল্ড টাউনে বড় হয়েছি, তো ওই সুবাদে যেটা হচ্ছে যে আমি মানে কোরবানি রিলেটেড যত কিছু এটার জন্য আর বাহির থেকে মানুষ হায়ার করি না। আমার অনেক সময় ঈদের সময় আসলে পরিপূর্ণভাবে হয়ে ওঠে না, কারণ দেখা যায় এই করব সারা বছর যখন আপনি একটা লাইফস্টাইলের ভিতর থাকবেন না, তখন হঠাৎ করে 7 দিন ছুটি পেলেও কি করবো ভাবতে চলে যায়। আমার লাইফে আসলে অভিনয়ের বাড়িতে কোনো প্ল্যানই করা হয় না, প্র্যাকটিসটাও হারিয়ে ফেলেছি। আসলে গাড়িটা কিনেছি মার জন্যই, আর এইটা আসলে আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই ভেতরে থাকে, সন্তানদের যে থাকে না, যে আমাদের দুইটা জিনিস হয়, এক হয় আমরা বাইরের মানুষকে প্রচুর দেখাতে চাই, নাহলে পরিবারকে দেখাতে চাই। তো আমি পরিবারকে দেখাতে চাই টাইপের একটা মানুষ। আমার মনে হয় যে আমি একটা কিছু করলে মা যদি খুশি হয়ে যায়, এটাতে আমি খুব গুড ফিল করি, আমি খুবই আমার কনফিডেন্সের জায়গাটা অনেক বেশি বেড়ে যায়, আমার হ্যাপিনেসের জায়গাটা বাড়ে, আমার ঘুম ভালো হয়, আমার কাজ ভালো হয়, মন ভালো থাকে। তো ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো যখন আসে, মার সাথে যখন এটা শেয়ার করতে পারি, আমার খুবই আরাম লাগে তখন। বিকজ আজকে যে এখানে বসে আছি, এখানে যে দাওয়াত পেয়েছি আসার জন্য, এই এতটুকু যোগ্যতা আসলে মার জন্যই হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো ওইখান থেকে মার জন্য কিছু করতে পারলে আমার খুবই ভালো লাগে। যখন একটা কাজ আমি করে ফেলি, যেমন এই পোস্টটা আসলে আমি খুবই বুঝে করিনি, খুব প্ল্যান করে করা এরকম কিছু না। ঘটনাটা আরো কিছুদিন আগের ঘটনা। ফোনে আমার অ্যাসিস্ট্যান্ট শাওন, ও হচ্ছে গিয়ে এটা ভিডিও করেছিল। আমি তো জানি না, আমি জাস্ট বলছি যে মাকে ফোন দিয়ে নিচে নামতে বলো। হ্যাঁ, মাকে বলিনি যে গাড়ি নিয়ে এসেছি। তো মা নেমে দেন, তো আমাদের এটা হলো। তো আমি কিছুদিন আগে ফোন থেকে আসলে অনেক ভিডিও ডিলিট করছিলাম, বিকজ স্টোরেজ ফুল হয়ে গেছে, অন্য নতুন ভিডিও করা যাচ্ছে না। আননেসেসারি ভিডিওস গুলো ফাইন্ড আউট করে ডিলিট করতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে এটা তো আমার ফোনে আছে ভিডিওটা। সো পরে মনে হলো, আমি এই ভিডিওটা প্রায় 2 থেকে 3 বার দেখে মনে হলো যে এরকম একটা মোমেন্ট কেন যেন মনে হচ্ছিল যে শেয়ার করি। আমি গাড়িটা নেওয়ার পর কিন্তু আসলে এটা নিয়ে কোনো পোস্ট দেইনি, কিছু লিখিনি, কিছু বলিনি, বা ওইটা নিয়ে এখনো এমন হয় যে অনেকে জানেই না যে আমি এটা নিয়েছি। এটা আসলে বলারও কিছু নাই, সেটাই আপনার জীবনের প্রয়োজনে যে কোনো একটা কিছু লাগতেই পারে, সেটা আসলে বলার কিছু নেই। আমার কাছে মনে হয় যে আমি যদি কখনো একটা কাজের জন্য ভালো স্বীকৃতি পাই, সেটা হয়তো বলবো। অনেক পছন্দের একটা কাজ যদি পাই, সেটা হয়তো বলবো। এইগুলো আসলে বলতে আমার নিজেরও ব্যক্তিগতভাবে কখনো ইচ্ছা করে না, কিন্তু ভিডিওটা আসলে শেয়ার করতে ইচ্ছা করেছে, মানে মোমেন্টটা, ওই মুহূর্তটা, অনুভূতিটা আসলে আমার মনে হচ্ছে যে, এবং সেই অনুভূতির জায়গাতেই তো এতগুলো মানুষ ছুঁয়ে ফেলেছে। আমার জন্য আসলে ওই মোমেন্টটুকু অনেক ভারী হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি একটু হালকা হই, এটা মানুষের মাঝে দিয়ে অনেকের মাঝে একটু থাকলে সবাই অনুভূতিটা বলতে পারবে। তো যেটা হলো যে ভিডিওটা যে আসলে এত পজিটিভ একটা ইমপ্যাক্ট হবে আমি এটা বুঝিনি, বা এই ভিডিও নিয়ে আসলে আমার কোনো প্ল্যানও ছিল না, যে আমি এটাও ছিল না যে এটা অনেক মানুষ দেখুক এরকম কিছু। আমার জাস্ট ছিল যে মানুষের সাথে খুশিটা শেয়ার করি। সময় অসময় ফ্রুটোময়।